পবিত্র নগরী মক্কা, আজ যেখানে লাখো মানুষ তাওয়াফ করে কাবা ঘিরে, কিন্তু একসময় এই জায়গা ছিল সম্পূর্ণ জনশূন্য, শুধু পাহাড় আর বালুর মরুভূমি। একদিন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজার আলাইহিসসালাম এবং ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামকে এই নির্জন উপত্যকায় রেখে যেতে বাধ্য হলেন। বিদায়ের মুহূর্তে হাজেরা আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আমাদেরকে এই জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, কিন্তু যখন তিনি চলে যাচ্ছিলেন তখন হাজেরা আলাইহিসসালাম আবার বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম দৃঢ় বিশ্বাসে বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস হতে দেবেন না। পানির সন্ধানে এক মায়ের দৌড়। কিছুদিন পর খাবার ও পানির মজুদ শেষ হয়ে গেল। তপ্ত রোদে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে লাগল। একজন অসহায় মা ছুটে গেলেন সাফা পাহাড়ে। তিনি চারদিকে তাকালেন, কোথাও কোনো পানি নেই। তারপর তিনি দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ে। এইভাবে তিনি সাফা ও মারওয়ার মাঝে 7 বার দৌড়ালেন, এক মায়ের আকুল প্রার্থনা আর অসীম ধৈর্যের প্রতীক হয়ে। আজও হজ ও উমরার সময় মুসলমানরা এই দৌড়কে স্মরণ করে সাই নামে। অলৌকিক মুহূর্ত। এদিকে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় নিজের পা দিয়ে মাটিতে আঘাত করছিল। হঠাৎ আল্লাহর রহমতে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি মাটিতে আঘাত করলেন, আর সেই মুহূর্তেই মরুভূমির বুক ফেটে বের হয়ে এলো এক প্রবল পানির ঝর্ণা। হাজেরা আলাইহিসসালাম দ্রুত সেই পানি জমা করতে লাগলেন এবং বললেন, জাম জাম, থামো থামো। সেই থেকেই এই কূপের নাম হয়ে যায় জামজাম ওয়েল। রহমতের ধারাবাহিকতা। এই কূপের পানি পরে মক্কার জীবন শুরু করল। ধীরে ধীরে মানুষ সেখানে বসবাস শুরু করল। পরে সেই স্থানেই নির্মিত হয় পবিত্র কাবা। আজ 1000 বছর পরও জামজামের পানি কখনো শুকায়নি। প্রতিদিন লাখো মানুষ এই পবিত্র পানি পান করে এবং আল্লাহর রহমত স্মরণ করে।